কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। হাইরে ভাই গান লাগাইছে, আমি একটু পাশে গেলাম, যে গায়ক তাকে বললাম ভাই আর একবার একটু বলেন। তো মনে করতেছে হুজুর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হুজুরের মনে হয় ভালো লেগেছে, এজন্য আবার শুরু করে দিছে, এবার সাউন্ড আরো বেশি। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার ল। আমার ভাইরা পরের দিন আমি বয়ান করলাম, ওয়াজ করলাম, আমার ভাইরা আমার বন্ধুরা তাদের ওয়াজের সঙ্গে তাল মিলায়া আমি একটা স্লোগান লাগাইছি, আপনারা শুনবেন না মন খারাপ করবেন। কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, তোমরা যারা ছিলা খাজা বাবার লোক, জুতা পিটাইয়া কইবে জাহান্নামে ঢোক। কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, তোমরা যারা ছিলা ল্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া কইবে জাহান্নামে ঢোক। আছে না নাই? এ আমার ভাইরা জোরে বলেন আছে না নাই? বাবার দরবারে যাওয়া যাবে না, বাবার দরবারে যাওয়ার নাম হলো শিরিক। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম সন্তানকে ওয়াজ করতেছে, ও সন্তান জীবনে তুমি কখনো আমার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবা না, কেননা ইহা মহা অন্যায়, বড় জুলুম। এই শিরক করাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বলেছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই আল্লাহু আকবারের সাউন্ড হলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে কুড়িগ্রাম জেলার ভাইরা, যেই জবান দিয়ে আল্লাহু আকবার বললেন, বলতে হবে এই জবানের মালিক কে? জবানের মালিক কে হলেন আমার আল্লাহ। এই কথাটা আমি আপনাদের গাইবান্দার বন্ধু জাহিদুল ইসলাম বললাম না, আল্লাহর কোরআনের বক্তব্য শোনার দরকার আছে না নাই? দলিল নেওয়ার দরকার আছে না নাই? প্রমাণ নেওয়ার দরকার আছে না নাই? রে কুড়িগ্রাম জেলার ভাইরা, প্রমাণ নিতে হলে, দলিল নিতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের ভিতরে 114টা সূরার মধ্যে সূরা রহমান নামে একটা সূরা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দিলেন। আমার আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, ওই রহমান, খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। 4 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার তোমাদের দেয়া জবান দিয়ে, আমি আল্লাহর দেয়া জবান দিয়ে দুনিয়ার ফয়সা কথা বলো, মৌলবীদের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, এই জবানের মালিক কিন্তু হলাম আমি আল্লাহ। জোরে বলেন জবানের মালিক কে? তাহলে যে জবানের মালিক হলেন আমার আল্লাহ, এই জবান দিয়ে মৌলবীদেরকে কে কে গালি দিচ্ছেন হাত উঠান। 1 2 3। অনেক মানুষ চিন্তায় পড়ে গেলেন, হুজুর কোন বিপদে ফালাইলেন? হুজুরের নামে কয়দিন বলেছি, কোরআনের বিরুদ্ধে কয়দিন বলেছি, নবীর বিরুদ্ধে কয়দিন বলেছি, এই কথাগুলো কি আজকে আমাকে মাহফিলে এসে বলতে হবে? না না না, এ আমার কুড়িগ্রাম জেলার ভাইরা, আপনাকে বলতে হবে না, কিন্তু আজকে বুড়া বুড়ি যুব সমাজের মাহফিল থেকে নিয়ত করা লাগবে, হুজুর জীবনে যতদিন হুজুরদের বিরুদ্ধে কথা বলেছি আর কোনোদিন বলবো না। আপনারা সকলে রাজি?
জোরে বলেন রাজি। তাহলে ডাকি এবার কাজী। ডাকবো ডাকবো আমার বন্ধুগণ, হযরতে লোকমান হাকিম এক নম্বরে সন্তানকে বলছে, বাবা তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলা লাগতে পারে, তোমাকে আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দেওয়া লাগতে পারে, ও সন্তান তোমার গলায় ছুরি লাগানো হইতে পারে, কিন্তু সন্তান রে আমি বাবার পক্ষ থেকে তোমাকে এক নম্বর ওয়াজ হলো, এক নম্বর নসিহত হলো, আমার সৃষ্টিকর্তা বানানেওয়ালা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। আমার ভাইরা, হযরত লোকমান তার সন্তানকে 2 নম্বরে ওয়াজ করতেছেন, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, 2 নম্বরে তুমি নামাজ কায়েম করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মদিনার নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, জোরে বলেন কয় বছর? তোমাদের সন্তানের বয়স যখন 7 হয়, ওই 7 বছর বয়সে তুমি তোমার সন্তানকে নামাজের আহ্বান করতে থাকো। হযরতে লোকমানের দিকে তাকায় দেখেন, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বেটা তোমাকে 2 নম্বরে ওয়াজ করতেছি, তুমি নামাজ কায়েম করবে। আমার নবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি তার সন্তানকে 7 বছর বয়সে ওই সন্তানকে নামাজের আহ্বান করে, যদি পড়া শুরু করে দেয়, এই বাবা মার মতো উত্তম বাবা মা আল্লাহর জমিনে আর একজন হতে পারে না। নবীজি বলেন, 7 বছর বয়সে যদি ওই সন্তানটা নামাজ না পড়ে, 10 বছর বয়সে ওই ব্যক্তিটা যদি পৌঁছে যায়, আমার ভাইরা, নবীজি বলেন ওই সময় তাকে নামাজের আহ্বান করতে থাকো। যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, নবীজি বলেন তার বিছানা আলাদা করে দাও, তাকে শাসনের জন্য, তাকে আদব শিক্ষানোর জন্য বেত্রাঘাত করো। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু আমার সমাজের ভেতরে এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে রে ভাই, সন্তানকে যদি লাটা পাকানো হয়, সন্তানকে যদি পাছার ভেতরে একটা বেত্রাঘাত করা যায়, কয় মুই তোর বাড়ি থাকবেন না। ঠিক না ঠিক বলেন? মুই আজকেই বাড়ি চলি যাম, আজকেই ঢাকা যাই, তোরা মুখ আর মোর দেখবেন বাবান্নুস, কয় কি কয় না বলে। এ কলিজার টুকরা সন্তানরা, হযরতে লোকমানের দিকে তাকায় দেখো, বাবা সন্তানকে নসিহত করছে, বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। কেননা কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করে ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আমার আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না। মদিনার নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যেতে থাকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যেতে থাকবে, আমার ভাইরা, ওই জাহান্নামীবাসী বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই জাহান্নামীবাসী বান্দাদেরকে জান্নাতের মেহমানরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীবাসী বান্দারা, আজকে কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা তখন একটা উত্তর দিয়েছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা তখন বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের বাসী বান্দারা তখন বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা দুনিয়ার জমিনে আমাদের 4টা অপরাধ ছিল। আমার ভাইরা, কথাগুলো বুঝে থাকলে বলেন তো দেখি কয়টা অপরাধ? 1 নম্বরে অপরাধ আমাদের ছিল লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতের ভেতরে 24টা ঘন্টা দান করেছেন। আমার ভাইরা, নবীজি মিরাজ থেকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কমাইতে কমাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য উম্মতকে বলে দিলেন। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করে, আমার দয়ার মালিক ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষগুলোর আমলনামায় 50,000 নামাজের সওয়াব দান করে দেয়। রে কুড়িগ্রাম জেলার ভাইরা,
তারা তখন বলে আমরা 1 নম্বরে নামাজ কায়েম করতাম না। আমার ভাইরা, হযরতে লোকমান হাকিম সন্তান রে, 2 নম্বরে আমার পক্ষ থেকে তোমাকে ওয়াজ নামাজ কায়েম করতে হবে। কেননা যারা ফরজ নামাজ তরক করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো জিম্মায় থাকেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের ভিতরে বলেছেন, রে পৃথিবীর মানুষ, এই নামাজের চাইতে উত্তম কোনো আর আমল হতে পারে না। 3 নম্বরে হযরতে লোকমান হাকিম সন্তানকে নসিহত করছে, বেটা 3 নম্বরে তুমি ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে তুমি মানুষকে বারণ করবে। 4 নম্বরে হযরতে লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করতেছে, সন্তান আমার পক্ষ থেকে তোমাকে নসিহত হলো, ও সন্তান তুমি যে কোনো জায়গায় থাকে না কেন, তুমি যদি কোনো বিশাল বড় বিপদের সম্মুখীন হও, ওই বিপদের সময় তুমি সবুর ইখতিয়ার করবে। কি করতে হবে বলেন? সবুর করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষে আমার আল্লাহর কাছ থেকে মদদ পাওয়ার জন্য তোমাদেরকে 2টা পদ্ধতি অবলম্বন করতে হবে। পৃথিবীর কোন মানুষ যদি চায় আসমান থেকে আমার জন্য সাহায্য আসুক, পৃথিবীর কোন মানুষ যদি চায় মহান সৃষ্টিকর্তা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরে 2টা আমল যদি তুমি করতে পারো বান্দা, তাহলে আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই সাহায্য করব। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুস্তাঈনু, 1 নম্বরে আমার আল্লাহর কাছে সাহায্য পাওয়ার মাধ্যম হলো 1 নম্বরে নামাজ। জোরে বলেন কি? সালাত। আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে মনে করিয়া 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর দরবারে দুখানে হাত উঁচু করে বলে, মালিক আমি এই বিপদের মধ্যে আছি, খোদার কসম করে বলি, আমার কথা নয়, কুরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলছেন, ও মানুষ, নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সব ধরনের সাহায্য করব। 2 নম্বরে ওয়াস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুস্তাঈনু বিস-সাবরি, 1 নম্বরে হলো সবর, 2 নম্বরে হলো কি? সালাত। এই 2টা আমলের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কেননা যারা সবুর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন? জোরে বলেন। হযরত লোকমান হাকিম বলে, বাবা 4 নম্বর তোমাকে আমি ওয়াজ করতেছি, বাবা তুমি যে কোনো বিপদে পড়ো না কেন, এই বিপদের সময় তুমি সবুর ইখতিয়ার করবা। আমার ভাইরা, 5 নম্বরে হযরত লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করতেছে, বাবা তুমি অন্য মানুষকে দেখে কখনো অহংকার করবে না। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, জোরে বলেন, আমাদের সমাজের ভেতরে অহংকারী মানুষ আছে না নাই? যাদের দিলের ভেতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আমার কথা নয়, নবীজি বলেছেন তার ঠিকানা হলো সোজা জাহান্নাম। লোকমান হাকিম সন্তানকে 5 নম্বরে নসিহত করতেছে, বেটা খবরদার, খবরদার, জীবনে অন্য কোনো মানুষকে তুচ্ছ মনে করে দেখবে না, অন্য মানুষকে তুমি কখনো অবহেলা করবে না। ও সন্তান, জমিনে যখন তুমি পদাচরণ করবে, জমিনে যখন হাঁটবে, বিনয় ইখতিয়ার করবে, তাওয়াজু ইখতিয়ার করবে। 6 নম্বরে লোকমান হাকিম সন্তানকে নসিহত করতেছে, বাবা কখনো তুমি উচ্চ আওয়াজে কথা বলবা না। কি বলেন? নিম্ন স্বরে কথা বলবা, নিম্ন আওয়াজে কথা বলবা। কেননা যারা নিম্ন আওয়াজে কথা বলে তাদেরকে ভালোবাসেন কে? 7 নম্বরে, ও আমার কলিজার টুকরা সন্তান,
7 নম্বরে কখনো তুমি মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবে, চুপ থাকবে। 8 নম্বরে সন্তান আমার দিনের বেলায় ঘুমাবে না। আমার ভাইরা, আমরা তো অনেক মানুষ আছি সারাটা রাত হ্যাকারগিরি কইরা, জিনের বাদশাগিরি কইরা সারাটা রাত মোবাইল ফুকায় আর সারাটা দিন নাকে তেল দিয়ে ঘুমায়। এমনও মানুষ আমার বাংলার জমিনে আছে না নাই? আপনাদের কুড়িগ্রাম জেলায় মনে হয় নাই। আল্লাহ মাফ করুক, আমাদের গাইবান্ধা জেলায় আছে। সত্য কথা বললাম, আমাদের গাইবান্ধা জেলায় আছে না নাই? জিনের বাদশা, এ দেশে জেন না থাকতে পারে, জিনের বাদশা আছে। কথা বল ঠিক কি না? এদেশে হ্যাকার আছে। অসহায় দরিদ্র মানুষকে বাংলাদেশ সরকার কি দেয়? বলে যে ভাতা দেয়, বাংলাদেশ সরকার ত্রাণ দেয়, মোবাইলের ভেতরে টাকা দেয়। আর এই হতভাগা কিছু সন্ত্রাসী মুনাফিকি মানুষ এই অসহায় মানুষদের টাকাগুলো মোবাইলের মাধ্যমে হ্যাকারি করে খায়। কথা কন আছে না না? রে কুড়িগ্রাম জেলার ভাইরা, দিনের বেলায় ঘুমানো যাবে না। হযরত লোকমান হাকিম সন্তানকে বলে, বাবা রাত্রিবেলা তাড়াতাড়ি আল্লাহ যতটুকু তৌফিক দেয়, আমার আল্লাহ যতটুকু তৌফিক দেয়, তাড়াতাড়ি আমার আল্লাহর হুকুমটা পালন করে তুমি ঘুমায়া যাও। কেননা কোনো ব্যক্তি যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজের আগে আগে উঠে ফজরের 2 রাকাত সালাত আদায় করে, মদিনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা রাত ইবাদতকারীদের অন্তর্ভুক্ত আমার আল্লাহ তাকে করে দেয়। রে কুড়িগ্রাম জেলার বাবাজিরা, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত লোকমান সন্তানকে 8 নম্বর নসিহত করছে, বাবা দিনের বেলায় ঘুমাবে না। আমার ভাইরা, 9 নম্বর নসিহত হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, বাবা মার সঙ্গে সদাচরণ করবে। ও বুড়া বুড়ি গ্রামের ভাইরা, যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই রে ভাই, ওই বাবা আমার কথা মনে করেন। যখন আমার মা পৌষ মাসের শীতে থরথর করে কাঁপে, আমার মা ডান পাশে আমাকে রেখে দিয়েছেন, প্রসাব করে দিয়েছি, আমার মা আমাকে সেখান থেকে উঠায়া বাম পাশে আমাকে শোয়া দিয়েছে। এ আমার যুবক ভাইরা, কথাগুলো তেল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার দরদি মা বাম পাশে যখন আমাকে শোয়াইলেন, বাম পাশে আমি প্রসাব করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ডাইনেও যেতে পারে না, আমি পেশাব করে দিয়েছি, বামেও যেতে পারে না, প্রসাব করে দিয়েছি। আমার মা সারাটা রাত পৌষ মাস মাঘ মাসের শীতে আমার মা কলিজার সঙ্গে আমার সন্তানটাকে জড়াইয়া ধরিয়া সারাটা রাত কাটায়া দেয়। লোকমান হাকিম বলে, বাবা কখনো তুমি তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবা যদি আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবা যদি অমুসলিম হয়, বাবা যদি হিন্দু হয়, বাবা যদি মুশরিক হয়, তারপরে বাবা মার কথা মানতে হবে। এই অর্ডারটা কে দিয়েছেন? জোরে বলেন, আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার ভাইরা, নবীজির দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অমুসলিম, আমার বাবা অমুসলিম, আমি একজন মুসলমান, আমার বাবা আমার বাড়িতে মাঝে মাঝে আসে, এখন কি পয়গম্বর আমি তার খেদমত করব? নবীজি বললেন, অবশ্যই তুমি খেদমত করো, অবশ্যই তুমি খেদমত করো। কেন না আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহা, নবীজি বলেছেন বাবা মার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা শুনেছেন, আল্লাহর নবীর সাহাবী। নবীজির দরবারে একদিন গেছে, যাওয়ার পরে হযরত আবু হুরায়রা কাঁদতেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? নবীজি বললেন, আবু হুরায়রা তোমার কাঁদার কারণ কি? আমার ভাইরা, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ধরে আমাকে মেরেছে। আল্লাহু আকবার বলে। কে মারছে? কে মারছে? মা মারছে। এই আমার যুবক ভাইরা, নবীজি বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে কেন ধরে মারলো? ঠিক তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো। ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে কোনো বেয়াদবি করি নাই, আমি আমার মায়ের সঙ্গে কোনো
সৎ অসৎ ব্যবহার করি নাই। নবীজি বলেন, আবু হুরায়রা, তাহলে তোমার মা তোমাকে মারার কারণ কি? তোমার মা তোমাকে ধরে মারছে, এই জন্য তোমার মায়ের নামে আমার কাছে নালিশ নিয়ে আসছো। যাও যাও যাও, তোমার মা তোমাকে ধরে মারছে, এতে আমি বিশ্ব নবীর করার কিছু নাই। আল্লাহু আকবার বলে। নবীজির দরবারে মায়ের নামে নালিশ করছে। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার মায়ের নামে আমি নালিশ নিয়ে আপনার দরবারে আসি নাই। পয়গম্বর গো, আমি আপনার দরবারে এসেছি, আমি আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর কাছে একটু হেদায়েতের দোয়া করে। নবীজি দুহাত উঁচু করে হযরতে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা। ও আসমানের মালিক, আমার সাহাবী আবু হুরায়রার কলিজা ভরা আশা হলো তার মা যেন হেদায়েত পেয়ে যায়। নবীজি যখন দুহাত উঁচু করেছেন আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করার জন্য, হযরতে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিয়েছে। এক সাহাবী হযরতে আবু হুরায়রার পাঞ্জাবি টেনে ধরেছে, ভাই আবু হুরায়রা কোথায় যাও? হযরতে আবু হুরায়রা বলে, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। আবু হুরায়রা, কোথায় যাও? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমি আমার বাসায় যাই, আমি দেখতে চাই আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছি না আল্লাহর নবী বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে। হযরতে আবু হুরায়রা বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে দরজার মধ্যে নক দিয়েছেন মা। কি বলছেন বলেন? মা কথাটি অতি মধুর, মা কথাটি অতি মধুর, কিন্তু যেন ভাই মায়ের মতো প্রিয় সম্পদ এই দুনিয়ায় নাই। বিদেশে কিংবা বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবীর দরবার থেকে আবু হুরায়রা ঘরের মধ্যে যখন নক দিয়েছে, দরজা খুলে দিয়েছে। দরজা খোলা দেওয়ার পরে দেখা গেল হযরতে আবু হুরায়রার বৃদ্ধ মায়ের সাদা চুলের অংশ থেকে টপ 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 করে পানি গড়ায়া পড়তেছে। আবু হুরায়রা কি কলিজার সঙ্গে লেগে নিয়ে বলেন, বাবা আবু হুরায়রা, আমি তোমাকে অকারণে মেরেছি। ও আবু হুরায়রা, তুমি কোনো কষ্ট পাওনি তো? আবু হুরায়রা, আমি বুঝতে পারি নাই যেই নবীর জন্য পুরো পৃথিবী পাগল, যেই নবীর জন্য পুরো উম্মত পাগল, আর দেরি নয়, ওই বিশ্ব নবীর দরবারে আমাকে সাথে নিয়ে, সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি চলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রে কুড়িগ্রাম জেলার ভাইরা, তার মানে হলো মা যদি সন্তানকে আদব শিখানোর জন্য মার দেয়, আমার মা আমার বাবা যদি আমাকে কোনো কিছু বলে, আমার মা যদি অমুসলিম হয়, মা যদি হিন্দু হয়, মা যদি মুশরিকা হয়, তারপরে বাবা মার কথা শুনতে হবে, বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। হুকুমটা কার? হযরতে লোকমান হাকিম 9 নম্বরের সন্তানকে নসিহত করছে, বেটা খবরদার খবরদার, কখনো তুমি তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য এ কথা যে বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে ভাত দেয় না, এমন হতভাগা সন্তান আমাদের সমাজের ভেতরে আছে না নাই? যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, ও যুবক ভাই, খবরদার মাকে কষ্ট দিয়েন না, মাকে বাবাকে কষ্ট দিয়েন না। কেননা আমার আল্লাহর নবী বলছেন, মায়ের পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। 10 নম্বরে হযরতে লোকমান হাকিম সন্তানকে নসিহত করছে, বেটা 10 নম্বরে যেই ওয়াজটা আমি তোমাকে করব, 10 নম্বরে যেই নসিহতটা করব, ও সন্তান খবরদার খবরদার, তুমি কখনো মূর্খদের সঙ্গে বন্ধু বানাবে না। মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু, কি বলেন, পারেন না? মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু ভালো। লোকমান হাকিম ডাক দিয়ে বলে, ও সন্তান,
আমি তোমাকে 10 নম্বরে নসিহত করতেছি, খবরদার মূর্খদের সঙ্গে তুমি চলাচল করবে না। আমার ভাইরা, এই যে আমাদের মেহমান, প্রধান বক্তা, ইলমি মানুষ, আমলি মানুষ, আরে ভাইয়ের সঙ্গে সফর করলাম। আজকের মাহফিলের প্রধান বক্তা, ওনার সঙ্গে আসার সময় দেখলাম এমন এমন কিছু কথা আমি তার কাছে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা ছিলেন, পান্দিনামা খাকি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আতরওয়ালার কাছে আতর পাওয়া যায়, আর ওই নাপিতের দোকানে গেলে চুল পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য লোকমান হাকিম বলে, বাবা, মূর্খ বন্ধুর সঙ্গে যদি তুমি চলাচল করো, ওই মূর্খ বন্ধুর স্বভাব তোমার ভেতরে চলে আসবে। বাবা, কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে ওয়াজ করতেছি, খবরদার খবরদার, তুমি মূর্খদের সঙ্গে তুমি কখনো বন্ধুত্ব স্থাপন করবে না। কুড়িগ্রাম জেলার ভাইরা, ওয়াজগুলো বুঝে থাকলে বলেন তো দেখি, বাবা হয়ে সন্তানকে কয়টা নসিহত করেছেন? সবাই বলেন। 10টা। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকমান হাকিম সন্তানকে 10টা নসিহত করেছিলেন। কোন বান্দা যদি এই 10টা নসিহত মেনে চলতে পারে, এই যুগের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের মতো তার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। রে পর্দার আড়ালের মা, অনেকে বলতে পারেন, হুজুর অনেক কথা বললেন, ও হুজুর একটা কথা বলে যান। হুজুরও আমার স্বামীর সঙ্গে তেমন কথাবার্তায় মিল হয় না, আমার স্বামী আমার কথা শোনে না, আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে টেলিফোনে কথা বলে। ও হুজুর একটা কথা বলে যান। মা গো, আমি আপনাদেরকে বলে যাই, আমি আপনাদের গাইবান্ধার বন্ধু জাহিদুল ইসলাম বলে যাই, ও মা, আপনার স্বামী যখন বাসায় আসবে, ও মা, আপনার স্বামীর গলাটা জড়ায়া ধরায়া আপনি আপনার স্বামীকে একটা সালাম দেন। কেননা মদিনার নবী বলেছেন, কোন মা যদি, কোন স্বামী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আর স্ত্রীও যদি তার স্বামীকে সালাম দেয়, এই সালাম দেওয়ার কারণে পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেবেন কে? রে কুড়িগ্রাম জেলার মা, আপনার স্বামী যখন বাহির থেকে বিভিন্ন কাজকর্ম করে এসে আপনাকে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার স্বামীর সঙ্গে দেখা করা মাত্র আপনার স্বামীকে একটা সালাম দেন। আপনি আপনাদের গাইবান্ধার বন্ধু জাহিদুল ইসলাম বললাম, ওই স্বামী যখন বাড়ি থেকে বিভিন্ন জায়গায় চাকরি করতে যাবে, রংপুর, রাজশাহী, ঢাকায় যখন আপনার স্বামী চাকরি করার জন্য রওনা দিবে, আপনার স্বামীর গলাটা জড়ায়া ধরায়া আপনি আপনার স্বামীকে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাইবান্ধার বন্ধু জাহিদুল ইসলাম বলে গেলাম, আপনার স্বামী সারা বাংলার জমিন খুঁজে আসবে। মা, আপনার স্বামীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের বালা মুসিবত দেবে না। এখনকার মহিলা মা বোনরা স্বামীদেরকে কি সালাম দেয়? এ যুবক ভাইরা সালাম দেয়? সালাম দেয় না। আপনারা আবার খুশি হয়েন না যে মহিলা, হুজুর মহিলারা তো আমাদেরকে সালাম দেয় না, তাদের দোষ। আমাদের কোনো দোষ নাই, আপনাদের দোষ আছে না নাই? নবীজি বলেছেন, সালামের কারণে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। এই আব্দুল্লাহর বাবা আজকে বাসায় গিয়ে আব্দুল্লাহর মাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। ও সকিনের মা, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। এই কথাটা যদি আপনার স্ত্রীকে বলতে পারেন, আমি আপনাদের বন্ধু জাহিদুল ইসলাম বলে গেলাম, সঙ্গে সঙ্গে আপনার স্বামী, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার গলাটা জড়ায়া দিয়া মহব্বতের সাথে আপনার কপালে একটা চুম্বন দিবে। আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু ও পর্দার আড়ালের মা, আপনাদের একটা সমস্যা আছে, আপনারা স্বামীর নাশুকরিয়া বেশি বেশি করেন। নবীজি আমার মিরাজ থেকে আসলেন, আসার পরে মহিলাদের মধ্যে ওয়াজ করলেন, ও মহিলা মা, জাহান্নামের গর্তের মধ্যে অধিকাংশ তোমাদেরকে আমি দেখে আসলাম। ও মা, তোমাদের অধিকাংশ মহিলা মানে জাহান্নামে চলে গেছে। এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন অপরাধ যার কারণে জাহান্নামের ভেতরে অধিকাংশ আমাদেরকে দেখে আসলেন? নবীজি বললেন, মা গো, তোমাদের একটা সমস্যা হলো, তোমরা স্বামীর নাশুকরিয়া বেশি বেশি করো।